যাত্রীচাপ ছাড়াই শান্ত বিকেল। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখানোর চেষ্টা করছি যাত্রীর চাপ, যাত্রীদের উপস্থিতি এবং কেমন পরিবেশ রয়েছে এই বিকেলের আপডেটের সকল তথ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের। দর্শক, যদি দেখায় যে এই মুহূর্তে রয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা একটি ট্রেন দেখতে পাচ্ছি, যেটি চিলাহাটি এক্সপ্রেস, যেটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেটি এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম করছেন। এবং যদি দেখায় যে 5 নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন এই মুহূর্তে অবস্থান করছে না, এবং যদি দেখায় যে পাশেই রয়েছে 4, 3, 2, 1 এবং প্রতিটি প্ল্যাটফর্মে আমরা দেখছি যে যাত্রীদের যে উপস্থিতি সেটি অনেকটা কম দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের একটু বলে রাখতে চাই যে আমরা সকালে দেখেছিলাম যে যাত্রীর চাপ শূন্য এবং পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ সেটি কিছুটা বৃদ্ধি পেতে শুরু করে। এবং এই মুহূর্তে যদি বলি বিকেলের চিত্র, বিকেলে যাত্রীর চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, নেই কোনো উপচে পড়া ভিড় এবং বেশ ভালো পরিবেশই রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। কিছু সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি ট্রেনের অপেক্ষামান রয়েছে। বিশেষ করে যদি বলি 7 নম্বর প্ল্যাটফর্মে চিলাহাটি এক্সপ্রেস, যেটি চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ট্রেনটিতে এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম করছে এবং যাত্রী ওঠানোর শেষ হলে সেই তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি যদি দেখাই যে আমরা দেখছি যে সামনের সারিতে প্ল্যাটফর্মের সামনের দিকে কিছু সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান রয়েছে। এবং যদি আপনাদের দেখাই যে দর্শক, পুরো কমলাপুর রেল স্টেশন এবং ঢাকার কমলাপুর বিমানবন্দর এবং বেশ কয়েকটি রেল স্টেশনে ইতিমধ্যে ফ্রি ওয়াইফাই সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে যদি বলি কমলাপুর রেল স্টেশন, পুরো কমলাপুর রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা এই মুহূর্তে প্রদান করা হচ্ছে। যদি দেখাই যে সামনেই রয়েছে যে স্ক্যানিং যে ব্যানার রয়েছে, যেখানে স্ক্যানিংয়ের মাধ্যমে যাত্রী সংখ্যক যারা রয়েছেন তারা ফ্রি ওয়াইফাই সেবা গ্রহণ করতে পারবে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে কয়েকটি ট্রেনে স্টারলিংকের যে ইন্টারনেট সেবা রয়েছে সেটিও স্থাপন করা হচ্ছে, যাতে চলন্ত অবস্থায় যাত্রী যারা রয়েছেন তারা ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে বা পেতে পারে। এই সকল পদক্ষেপ আমরা দেখেছি যে যাত্রী সেবার মান বা যাত্রার মান উন্নয়ন করার ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। পাশাপাশি যদি আপনাদের বলি যে এবার অর্থ বছরের বাজেটে এবার পাশ করা হয়েছে যে 65 ঊর্ধ্বের যারা ব্যক্তি রয়েছেন, প্রবীণ ব্যক্তি অর্থাৎ 65 বছরের যারা বেশি বয়স রয়েছে, তাদের জন্য বিশেষ করে উদ্যোগ নেওয়া হয়েছে যে ট্রেনে পুরোপুরি সম্পূর্ণ ভাড়া ফ্রি প্রদান করা হবে। যে ট্রেনে এখন থেকে ভ্রমণ করতে হলে কোনো ধরনের ভাড়ার প্রয়োজন পড়বে না যারা 65 বছরের ঊর্ধ্বে। পাশাপাশি একই সাথে ট্রেনের পাশাপাশি একই সাথে মেট্রো রেলেও 25% যে ভাড়া সেটি মাফ করা হয়েছে। যে কোনো 65 ঊর্ধ্বে যে ব্যক্তি রয়েছেন তারা 25% যে ছাড় সেটি পাচ্ছেন। যেমনটি দেখছেন যে এখানে যারা রয়েছেন তারা তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষামান রয়েছে। কেউ কেউ পরিবার পরিজনের সাথে গল্প করে তাদের সময় অতিবাহিত করছেন, কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে তাদের সময় অতিবাহিত করছেন। এবং দর্শক, যদি আপনাদের দেখানোর চেষ্টা করি ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু সামনে যে দেখানোর চেষ্টা করি, কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কোন গন্তব্যের উদ্দেশ্যে এবং ট্রেনের শিডিউল বিপর্যয় কেমন রয়েছে, সকল তথ্য যদি আপনাদের দেওয়ার চেষ্টা করি। যাত্রীদের সুবিধার্থে এরকম এলইডি স্ক্রিন বেশ কয়েকটি জায়গায় স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা তাদের তথ্য সেবাটি যাতে স্বাচ্ছন্দ্যে জানতে পারে এবং বিভ্রান্ত না হয়। সেক্ষেত্রে এরকম কয়েকটি এলইডি স্ক্রিন কমলাপুরের বিভিন্ন জায়গায় রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি যথাসময়ে ছেড়ে দিতে সক্ষম হয়নি। এই মুহূর্তে আমরা দেখছি প্রায় 20 মিনিটের মতো সেটির বিলম্বে চলছে এবং এখন পর্যন্ত সেটির প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া সম্ভব হয়নি। সুতরাং আমরা ধারণা করছি যে আরও 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা তারও অধিক সময় বিলম্ব হতে পারে। চিলাহাটি এক্সপ্রেস যেটি কিছুক্ষণ পূর্বেই আপনাদের দেখাচ্ছিলাম যে চিলাহাটির উদ্দেশ্যে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক 5টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং সেই ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম অর্থাৎ 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 5টা বাজে 5 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং ঘড়ির কাঁটায় যদি দেখাই এই মুহূর্তে 5টা বাজে 3 মিনিট। সুতরাং সেটিও এখন 2 মিনিট ছেড়ে যাওয়ার জন্য সময় রয়েছে এবং দেখা যাক সেটি যথাসময় ছেড়ে দিতে সক্ষম হয় কিনা। তুরাগ কমিউটার যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 5টা বাজে 20 মিনিটে ছেড়ে যাবে। তিতাস কমিউটার যেটি আখাউড়ার উদ্দেশ্যে 5টা বাজে 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা বাজে 15 মিনিটে ছেড়ে যাবে। নরসিংদী কমিউটার যেটি ভৈরবের উদ্দেশ্যে 6টা বাজে 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এখানে যে কয়টি ট্রেন দেখছি শেষের একটিরও প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ করা হয়নি। যদি যথাক্রমে যখন ট্রেন কমলাপুরে প্রবেশ করবে তখন ধাপে ধাপে প্রত্যেকটি ট্রেন প্রবেশ করার পরবর্তীতে সেই ট্রেনের প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হবে। যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে বিকেলের এই আপডেটে যাত্রী চাপ নেই, যাত্রী চাপ বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, উপচে পড়া ভিড় নেই, বেশ শৃঙ্খলার সাথে রয়েছে এবং বড় ধরনের কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, যার ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি এবং যাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা এরকম কোনো চিত্র এই মুহূর্তে কমলাপুরে আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি যদি আপনাদের বলি যে কোনো ট্রেনের যদি শিডিউল বিপর্যয় হয়, দর্শক যেমনটি আপনাদের কিছুক্ষণ পূর্বে দেখাচ্ছিলাম যে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4টা 45 মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত প্ল্যাটফর্ম এবং ট্রেনটি এই কমলাপুরে আসতে সক্ষম হয়নি এবং এই মুহূর্তে যে এলইডি স্ক্রিন রয়েছে সেখানে প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করার ফলে এখানে যারা এই ট্রেনটির অপেক্ষমান যাত্রী সংখ্যক যারা ছিল তারা এই মুহূর্তে সেই 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে যাতে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি সহজে ধরতে পারেন এবং একটি আসন, তাদের যে নির্দিষ্ট আসন রয়েছে সেটি তারা গ্রহণ করতে পারে। আচ্ছা, যেমনটি আপনাদের দর্শক বলছিলাম যে কোনো ট্রেনের যদি শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে চরম দুর্ভোগ এবং ভোগান্তি সেটি সৃষ্টি হয়, কেননা যাত্রীরা যে কোনো ট্রেনে ভ্রমণের উদ্দেশ্যে আসার অনেকটা সময় ছাড়ার অনেকটা সময়ই আগেই এসে থাকেন এবং দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করতে থাকেন। যদি কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পূর্বের সময় এবং পরবর্তীতে আরও যে সময়টা অপেক্ষা করতে হয় সে দুটি মিলিয়ে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয়, যার ফলে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে থাকেন, কেউ কেউ প্রবীণ ব্যক্তি এবং বাচ্চাদের নিয়ে এসে থাকেন, যার ফলে তারা এই দীর্ঘ সময় তাদের পরিবার পরিজন নিয়ে তাদের অপেক্ষা করতে হয়, যার ফলে তাদের যে একটি দুর্ভোগ এবং ভোগান্তি এবং কষ্টকর দিক সেটি সবসময় আমরা দেখতে পারি এবং দৃশ্যমান হয়। এবং যদি দেখায় যে যাত্রীদের সুবিধার্থে এখানে রয়েছে আরএনবি চৌকি, যেখানে যে আরএনবি সদস্য যারা রয়েছেন তারা সেবা দিয়ে থাকে। পাশাপাশি রয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র। এখানে এলইডি স্ক্রিন থাকলেও অনেকেরই বিভ্রান্ত সৃষ্টি হয়, অনেকেই হয়তো এলইডি স্ক্রিনের মাধ্যমে তারা সঠিক তথ্য জানতে পারে না বা বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এখানে রয়েছে যে ম্যানুয়াল প্রক্রিয়া বা যে সরাসরি যে প্রক্রিয়া রয়েছে, যেখানে যে ট্রেনের কখন নাগাদ কোন ট্রেন ছেড়ে যাবে, কোথায় থামবে এবং সকল তথ্য যে প্রয়োজনীয় সেই তথ্যগুলো এখান থেকে প্রদান করা হয়। পাশাপাশি রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ, যেখানে নিরাপত্তার যে দিকগুলো রয়েছে, পুলিশের যে হেল্প সেন্টার রয়েছে যেখান থেকে যাত্রীরা সহজেই যে সাহায্য সেটি নিতে পারবে। সেক্ষেত্রে এখানে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ সেবা কেন্দ্র এবং সাথেই একসাথেই সংযুক্ত যে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, যেখানে কোনো যাত্রীর যদি কোনো কিছু হারানো যায় এখানে অভিযোগ করতে পারেন। পাশাপাশি যদি অন্য যাত্রীর কোনো কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রেও এখানে এসে জমা দিতে পারেন। এ সকল সেবাগুলো যাত্রীর মান উন্নয়নে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে দেয়া হচ্ছে। এবং যদি দেখাই যে আপনাদের একটু যে প্রবেশদ্বারটি রয়েছে, প্রবেশদ্বারের চিত্র যদি আপনাদের দেখাই যে খুবই অল্প সংখ্যক যাত্রী এই মুহূর্তে আমরা প্রবেশ করতে দেখছি। যেমনটি দর্শক আপনাদের বলছিলাম বিকেলের আপডেটে যাত্রী চাপ খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, স্বাভাবিকের তুলনায় আমরা কিছুটা কম দেখতে পাচ্ছি। তবে বলে রাখতে চাই যে বিকেলের দিকে যাত্রী চাপ কিছুটা হয়তো বা প্রায় দিনই কম দেখা যায়, তবে দুপুরবেলা এবং সন্ধ্যার দিকে এই যাত্রী চাপটা বাড়তে শুরু করে। এখন থেকে আধা ঘন্টা 30 মিনিট পরে বা 1 ঘন্টা পর যাত্রী চাপ সেটি আর একটু বাড়তে শুরু করবে। আমরা প্রতিনিয়তই সেই চিত্রই দেখতে পারি। সকালের দিকে যাত্রী চাপ কম থাকে এবং দুপুরের দিকে আবার একটু বৃদ্ধি পেতে শুরু করে, আবার বিকেল নাগাদ কিছুটা কম হয়, আবার সন্ধ্যার দিকে সেটি বাড়তে থাকে।
দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম বিকেলের আপডেটের মাধ্যমে যাত্রী চাপ খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, নেই উপচে পড়া ভিড় এবং যে বড় ধরনের কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় নেই, বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কার্যক্রম চলমান রয়েছে কমলাপুরের। সব কিছুই আপনাদের তুলে ধরার চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।